লক্ষ্মীর ভান্ডার 2,13,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পান, সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন, কেউ আটকাতে পারবে না আমাদের যদি আপনারা চান। ব্রেকিং নিউজ, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ। আপনারা হয়তো সকলেই জানেন যে যারা 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত তারা 1000 টাকা, এবং যারা 1000 টাকা করে পেত তারা কিন্তু 1200 টাকা পাবেন, এমন ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একের পর এক ডেট পরিবর্তন হচ্ছিল যে কবে থেকে মহিলারা তাদের অ্যাকাউন্টে 500-র বদলে 1000 এবং 1000-এর বদলে 1200 টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে পাবে। কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা, এই নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করছেন। তো যাই হোক, আপনাদের করণীয় কি? লক্ষ্মীর ভাণ্ডারের পেয়ে থাকলে অবশ্যই ভিডিওটা দেখবেন, এবং কবে আপনাদের অ্যাকাউন্টে এই 500-র বদলে 1000 ঢুকতে চলেছে একদম বিস্তারিত প্রমাণস্বরূপ আপনাদের এই ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে টাকা সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে যে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এপ্রিল থেকে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে। তবে এখন জানা যাচ্ছে 1 এপ্রিল অর্থাৎ সোমবার থেকে টাকা পাবেন না। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা কিন্তু সোমবারে বা 1 এপ্রিল থেকে এই যে টাকা দ্বিগুণ করা হচ্ছে সেটার টাকা পাবেন না। রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছিল 1 এপ্রিল বর্ধিত হারে টাকা পাবেন রাজ্যের মহিলারা। যারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে 500 টাকা পান তাদের মিলবে 1000 টাকা, ও যারা পান 1000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে 1200 টাকা। 1 এপ্রিল থেকে সেই টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসার কথা ছিল, কিন্তু ব্যাংক বন্ধ থাকার কারণে আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের। জানা যায় 1 এপ্রিল নতুন অর্থবর্ষের শুরু, এবং সেই কারণেই সারা দেশে ব্যাংকগুলোতে ছুটি থাকবে। সেই কারণে সেই দিন ব্যাংকের কাজও বন্ধ, তাই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না মহিলাদের। জানা যায় যেহেতু 1 এপ্রিল ব্যাংক বন্ধ, তাই টাকা ঢুকতে শুরু করবে 2 তারিখ থেকে। এমনিতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা যারা পান তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে বেশ কয়েকদিন সময় লেগে যায়, সেটা হয়তো জানেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 1 এপ্রিল থেকে 3রা এপ্রিল বা 3 তারিখের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা। এবং 2024-25 সালের এখানে দেখতে পাচ্ছেন বাজেটে পেশ করার সময় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এতদিন অবধি এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক 500 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা 1000 টাকা করে পেতেন। তবে এবারের বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। মার্চ মাসের শুরুতেই এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে। ভাতা বৃদ্ধি ফলে এবার সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকার বদলে প্রত্যেক মাসে 1000 টাকা করে পাবেন। এইরকমভাবে তপশিলি জাতি এবং উপজাতির মহিলাদের ভাতার অঙ্ক বৃদ্ধি করেছে রাজ্য সরকার। 1000 টাকার পরিবর্তে এবার মাসিক 1200 টাকা করে পাবেন SC/ST মহিলারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভা থেকে এই কিন্তু ঘোষণা করেছেন। আপনারা হয়তো সকলেই জানেন যে প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মূলত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সময় চালু হয় সেই সময় বয়সের ব্যবধান ছিল 25 থেকে 60 বছর। মমতা জানিয়ে দিয়েছেন এবার থেকে 60 বছর পার করার পর লক্ষ্মীর ভাণ্ডারের
প্রাপকেরা বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন, ফলে তারা 2000 টাকা করে ভাতা পাবেন। পাশাপাশি পরিবারের যতজন মহিলারাই থাকুক না কেন, তারা যদি লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার সমস্ত শর্ত পূরণ করেন, সেক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু সংশ্লিষ্ট প্রকল্পের যে সুবিধা সেটা কিন্তু পেতে পারেন। অর্থাৎ এখানে এটাই বলা হচ্ছে 1 এপ্রিল থেকে যে টাকা ঢোকার কথা ছিল, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল হওয়ার কথা ছিল, সেটা ব্যাংক বন্ধ থাকার কারণে সেদিন থেকে হতে পারছে না। কবে থেকে হবে? 2 তারিখ থেকে বা 3 তারিখ থেকে হবে, এটাই কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে 1 এপ্রিল থেকেই আপনাদের দ্বিগুণ হচ্ছে টাকা, কিন্তু সেই দিন ব্যাংক বন্ধ থাকার কারণে আপনারা সেই দিন পাবেন না। তারপরের দিন থেকে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যারা 500 টাকা পেতেন তারা 1000 টাকা পাবেন, যারা 1000 টাকা পেতেন তাদের অ্যাকাউন্টে 1200 টাকা ঢুকবে। তো আশা করি আপনারা বুঝতে পারেন। তাছাড়া আপনারা নিজেদের স্ট্যাটাস দেখেও বুঝতে পারবেন যে পরবর্তী টাকা আপনার কবে আসতে চলেছে, কত টাকা পেতে চলেছেন, বা কেন আপনি টাকা পাচ্ছেন না, সমস্ত কিছুই আপনারা স্ট্যাটাস দেখে বুঝতে পারেন। আশা করি আপনারা আপনাদের নিজেদের স্ট্যাটাস দেখে সেটা বুঝে যান। আর তাছাড়া কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে রেখেছি, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন, এবং পরবর্তীতে আপনাদের জন্য অবশ্যই আরও সেই লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করে নিয়ে ভিডিও বানিয়ে দেবো। সেটা দেখে কিন্তু আপনারা আপনাদের যে স্ট্যাটাস রয়েছে সেটা চেক করে নিতে পারেন। তার জন্য আপনাদের কী করতে হবে? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে রাখতে হবে। তাতে করে কী হবে? যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।